হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে একটি 1.5 পাউন্ড চকলেট কেকের ডেকোরেশন। আর এই কেকটি আমি করেছি 3টি ডিম দিয়ে। আর কিভাবে ডেকোরেশনটা করছি আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি প্রথমে 2টি স্লাইস করেছি কেকটাকে, এবং কেকটার প্রথম স্লাইসটা দিয়ে কিছুটা হুইপ ক্রিম দিয়ে কেকটাকে সেট করে নিচ্ছি। আর কেকটাকে আমি কিভাবে সেট করছি সেটা কিন্তু স্ক্রিনে দেখতেই পারছেন। আমি প্রথম কেকটার স্লাইসটার উপরে ক্রিমটা দেওয়ার পর আমি এর উপরে কিন্তু চকলেট ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি, এবং যেহেতু এটা চকলেট কেক আমি এর উপরে কিন্তু খুব বেশি পরিমাণে চকলেট ইউজ করেছি। আমি হোয়াইট চকলেটটা ইউজ করেছি এখানে। আজকে আমি ডার্ক চকলেটটা শুধু টপারে ইউজ করেছি। তো আমি উপরে অংশতে একটু ক্রিম দিয়ে কেকটার সাথে ক্রিমটা দিয়ে এবং চকলেটটা দিয়ে সেট করে দিচ্ছি। না হয় কিন্তু যে চকলেটের গ্রেট করাটা সেটা কিন্তু শুকনো শুকনো লাগবে, আর কেকটা কিন্তু খেতে ড্রাই লাগবে। তো আমি সেকেন্ড যেই স্লাইসটা আছে সেটা দিয়ে উপরে সুগার সিরাপ ইউজ করছি। অবশ্যই কিন্তু সুগার সিরাপটা ইউজ করতে হবে। আর খুব ভালো করে উপর অংশটাতে সুগার সিরাপটা আমি ইউজ করেছি। দিয়ে আমি সাইড থেকে ক্রিম নিয়েছি। ক্রিমে আমি কিছুটা ইয়েলো কালার দিয়ে এই কালারটা করেছি, একটু ক্রিম ক্রিম কালার করেছি। আজকে কিন্তু আমি পুরাটা কেকই কিন্তু ক্রিম আর চকলেট দিয়ে করেছি, কিন্তু ডার্ক চকলেটটার উপরে অংশতে যে চকলেটি একটা থাকে ভাব থাকে সেটা কিন্তু আমি করিনি, কারণ আমি একটু কেকটাকে অন্যরকমভাবে ডেকোরেশন করতে চেয়েছি। তো আমি একটু হালকা ক্রিম নিয়ে তাই ইয়েলো কালারটা ইউজ করে চারপাশে কেকটাকে খুব ভালো করে ক্রিম দিয়ে সেট করে নিলাম। আর অবশ্যই কিন্তু একটু সেট করে ফ্রিজে রাখতে হবে। তো আমি এটা সেট করার পর কিন্তু আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে উপর অংশতে আবার একটু ইয়েলো কালারটা দিয়ে একটু ডার্ক করে আমি কিন্তু ফুলগুলো করেছি। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদের মাঝে কথা বলতে বলতে আমি কিন্তু কেকের সম্পূর্ণ অংশটা ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। আর ক্রিমটা খুব ভালো করে কিন্তু আমি প্যালেট নেপের সাহায্যে উপরের অংশতে সেট করে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি খুব ইজিভাবেই আপনাদের মাঝে কেকটা ডেকোরেশন করি। আপনাদের যদি কিছু বলার থাকে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের অ্যান্সারটা দিতে। তো এই তো উপরের অংশতে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি সেট করে নিলাম ক্রিমটা, এবং আমি ফ্রিজে রেখেছিলাম। আধা ঘন্টা পর বের করে আমি ইয়েলো কালারটা একটু ডার্ক করে দিয়েছি। আমি কিন্তু বলেছি আগেই যে আমি ইয়েলো কালারের মধ্যে আরেকটু ইয়েলো কালার দিয়ে একটু ডার্ক করে নিব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ফুলগুলো একটু চেপে চেপে একটি বড় স্টার নজেল নিয়েছি 2D সাইজের, আর এটা দিয়েই কিন্তু আমি ফুলগুলো করছি। আমি কেকটাকে একদমই সিম্পল রেখেছি। তো আমি আরেকটি কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর কেকের বাকি অংশটা অবশ্যই কিন্তু ডেকোরেশনটা দেখতে ভুলবেন না।